রাতটা, ধরে দেখি কটা বাজে, ওরে বাবা 7টা। সারাদিন ঘুরে ঘুরে কাটিয়েছে ভাবনা, কোন পথে বাড়ি ফিরি সেইটাই ভাবনা। শুনলাম ওদিকের শ্মশানের পাশেতে ওরা যেন হামাগুড়ি দেয় রোজ ঘাসেতে। ভাবিসনি তাই বলে ভয় আমি পেয়েছি, ওরকম কত ভূত চাই বলে পেয়েছি। ঘুরে যাই রাস্তাটা, কি বলিস পটকা? কি মাথায় তাল গাছ, আগে মনে খটকা, শুধু শুধু লাভটা কি, বাঁধিয়ে বিপত্তি, সাবধানে মার নেই, কথাটা তো সত্যি। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে থাকাটাই ভালো, এই কথাটা একদম সত্যি কথা। আচ্ছা, এত রকম তো ভূত দেখলাম, কালো ভূত আছে আর ভালো ভূত নেই? দাঁড়ান একটু খোঁজ করে দেখি। সব ভূতে কালো কুচকুচে নাকি? কিছু ভূত সাদা ফর্সা। সব ভূতে ভয় দেখায় না মোটে, কিছু ভূত দেয় ভরসা। সব ভূতে রোগা লিকপিকে নাকি? কিছু ভূত ভোদা মোটকা। অসুখ বিসুখ হলে তারা খায় নানা কবিরাজি টোটকা। সব ভূতের আগে হিংসুটে নাকি? কিছু ভূত ভালো শান্ত, বিপদে আপদে সাহায্য করে, ব্যবহার দুর্দান্ত। সব ভূতি বাজে বিদ্ঘুটে নাকি? সবই কদাকার কুশ্রী। কিছু কিছু ভূত মানুষের চেয়ে দেহে মনে বেশি সুশ্রী। তাই নাকি? এ তো খুব ভালো খবর। কিছু কিছু ভূত মানুষের চেয়ে দেহে মনে বেশি সুশ্রী। আচ্ছা, এই এত কিছু শুনলাম, কিন্তু একটা ভূতের গান শুনতে পেলাম না। একটা কথা মনে আসছে, বলছি যে এই মানুষের যেমন জাতীয় সঙ্গীত আছে, ভূতের কোনো জাতীয় সঙ্গীত নেই? দেখি কি হয়। হাউ মাউ খাউরুটি মোটা মোটা পাউরুটি মোটা মোটা লাউ দুটি খাই রে। হাউ মাউ খাউরুটি সলসা লেটা পুটি পেলে 3 দিন ছুটি চাই রে। হাউ মাউ খাউরুটি পুটি আম পুটি পচা কাঁঠালে পুটি পায়। হাউ মাউ খাউরুটি খেয়ে পুটি সুটি আর রাতে লুটো পুটি যাই। আশা মাসে শশা খাতে পাশে ভূতের দাদু কাছে কুকু 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 গাছপালা সব নড়ে দেখেই বড় ডরে। বুকটা আমার করে ধুকপুক ধুকপুক ধুকপুক। এত কিউট কিউট ভূত দেখে না ভূত সম্পর্কে ভয়টা যেন কেমন কেটেই যাচ্ছে। কি অপা যেন আর আমার ভয় ভয় করছে না। তো জানেন, হঠাৎ একটা কথা মনে পড়লো, আমি বড় বোকা। এতক্ষণ ধরে ভূত সম্পর্কে যা শুনলাম, যদি একটু লিখে রাখতাম, ভূত নিয়ে না একটা কুইজ করে ফেলতে পারতাম। কি যে বললাম এতক্ষণ ধরে, দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। ভূত নিয়ে নাকি গবেষণা করে করে দিলি বাজিমাত, ভূতের মতোই ভূত কতটা। তুই ভূত ভূত না, এই দুনিয়ায় কেউ শেখে দেখে, কেউ কেউ শেখে ঠেকে। পঞ্চভূতের নাম শুনেছিস? বল দেখি তারা কে কে? 12 ভূতে সব লুটে পুটে খায়। 12 ভূত বল কারা? বল বল ভূত, নয় চল জুতো, যাচ্ছিস কোথায়? দাঁড়া, ধরবো না ভূত, বল দেখি ভূত যদি বুঝতে পারবে। ভূত তাড়ানোর মন্ত্রটা আজ বলতেই তোকে হবে।
ভূত বলিয়ে ভূত জগতের নিয়ম কি বল ভূত, না যদি পারিস পিঠেই তোকে করে দেবো ভূত ভূত। ভূতশুদ্ধির মানে কি জানিস? শুনলেই মাথা ঘুরবে। ভূতপূর্বের মানে কি বললি? ভূত ছিল তোরা পূর্বে। খাসা বলেছিস, কোথায় চলেছিস? মহাবাড়ি? শুধু খরচা? ভূতের বাপের সাথে বল কত টাকা হয় খরচা? ভূতের বেকার খাটে যদি কেউ ক তারিখে মেলে মাইনে, সঠিক তথ্য বলা চাই ভূত, ফালতু জবাব চাইনি। ভূত কেন শুধু চাপে ঘাড়েতে, পিঠে বা মাথাতে চড়ে না? ভূতেদের আয়ু বল কত সাল? ভূতেরা মরে না মরে না? মানুষ মরলে ভূত যদি হয় কি হয়? ভূতেরা মরলে ভূতের বোঝার ওজনটা কত? যাই বুঝে ভূতে ধরলে। ভূত কেন শুধু চাপে ঘাড়েতে, পিঠে বা মাথাতে চড়ে না? ভূতেদের আয়ু বল কত সাল? ভূতেরা মরে না মরে না? মানুষ মরলে ভূত যদি হয় কি হয়? ভূতেরা মরলে ভূতের বোঝার ওজনটা কত? যাই বুঝে ভূতে ধরলে। ভূতগ্রস্তের মানে কি জানিস? ভূতাবাস ভূতাবিষ্ট। কোন কোন ভূত শান্তশিষ্ট, খারা ঘুমিয়ে নিষ্ঠ? কোন কোন ভূত করে রাম নাম, কারা গায়ে হরে কৃষ্ট? ভূতের জগতে কারা অতি উঁচা, কারা রূপে গুণে শ্রেষ্ঠ? ভূত গণনার রিপোর্ট জানিস? বল কত ওরা সংখ্যায়? বারবার কেন হিচকি তুলিস? পড়েছিস জনসংখ্যায়? প্রশ্ন শুনেই খাস খাবি খোকা, সত্যি কি বোকা তুই যে। সব উত্তর মিলবে আমারই লেখা বই ভূত কুইজে। আরে তাই নাকি ও দাদা, একটু দাঁড়ান না, আমি একটা ভূত কুইজ লিখবো। কি আশ্চর্য বলুন তো, এই ভূতের জগতে এসে দেখছি একটা যেমন ভালো ব্যাপার, যা বলছি তাই হয়ে যাচ্ছে, যা ভাবছি তাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো বলি ভূত নিয়ে কুইজ করবো বললাম, একটা কুইজের বই তো আমাকে দিয়েই যেতে পারতো। জগৎটা ঠিকই আছে, কিন্তু খুব অদ্ভুত রে, যাই বলে না তাই বলে। অমাবস্যার ঘুটঘুটে কালো আধার রাতে আন্তভূতের শান্ত ঝানারা মজায় মাতে ডিগবাজি খায় ল্যাংচায়, এ ওকে মুখ ভ্যাংচায়, চিংড়ি চাঁদা চ্যাংচায়, কালপোলা পোলা ভ্যাংচায়, আজনার হাঁস মুরগির ঠ্যাংচায়, বাজনা ড্যাডাং ন্যাংচায়। আর কি কি চায়, আর কি কি খায় জানো? লিখতে চাও তো পেন খাতা জমানো, শুয়োপোকার শুক্তো, খেলেই মেলে শুক্তো, কাঁকড়া বিছের ভাজা, গরমা গরম তাজা, পচা পেঁচার পায়েস, খায় করে খুব আয়েস। আর কি কি খায়, আর কি কি চায় জানো? ৬-৭-৮ আঙুলের গাঁটগুলো, ইঁদুর ছুঁচোর ছেচকি, চাই পুরো বাজ ডেচকি, ঘেউ ঘেউ ঘ্যাঁ ঘন্ট, খেলে খাসা হয়ে কণ্ঠ, মিউ মিউ কারি কারিয়া, ছেড়ে মুড়ে সব খালিয়া। খেয়ে দেখিও না মায়ের কাছে গিয়ে পড়ে, না 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 না, আছে ঠিক জানা ওরা কি করে, রয় না মায়ের কোলে, গাছের ডালেই ঝোলে, ব্রেক ডান্স দেয়, খুশির তুফান তোলে, যখন ঘুমেই ঢোলে যে যার মুন্ডু খোলেতে শুয়ে পড়ে গিয়ে মায়ের কাছে। পান্তভূতের শান্ত ঝানারা ভালোই আছে। ও বাবা, সব কি শুনলাম? ঘুমোবার সময় মুন্ডু খুলে বেরোয়? না বাবা, একদম ঘুমের কথা বলবো না, যা বলছি সব সত্যি হয়ে যাচ্ছে। এরপর যদি একটা মুন্ডু খোলা ভূত থেকে খুব ভয় করবে। কিন্তু একটা কথা বলুন তো, জগতে কি কোনো খাবার নেই? পচা পেঁচার পায়েস, ইঁদুর ছুঁচোর ছেচকি, ওরে ভূতি হব না আমি একদম। ভূতেদের কোনো বুদ্ধি নেই, একদম বাজে বেকার। ভূতেদের বুদ্ধি। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিল ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা, চলার ধারে হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় রক্তে রাস্তা চষে খাবো। খেতে বললাম, সে কি
বাবা, আমার তো এখনো বয়সে সেরকম হয়নি, আমার রক্তকালে না জানি কি করবে। বেশ তো চলছিল, এত একটা ভয়ের গল্প দেখানোর কি দরকার ছিল বাবা? না না, আমি এখন এখান থেকে যাই। মনুষ্যদের ভয় দেখানো বারণ এখন আইন করে। ভূত খোকার ভূত খোকিতায় রাত্রি কাটায় নাম তাপরে। কিন্তু যেদিন চাঁদ থাকে না, হারায় যেদিন জ্যোৎস্না টুকু, বই খোলে আর করবেটা কি? ভূতের খোকা ভূতের খুকু বইপত্তর গুটিয়ে রেখে সেদিন তারা শেওড়া গাছে মনুষ্যদের গল্প শোনে শাকচুন্নি দিদার কাছে। গল্পগুলো ভয়ের কিনা, তাই বেচারা ভয়ের চোটে খানিক পরে লম্ফ দিয়ে দিদার কোলে স্কন্ধে ওঠে। ব্যাস ব্যাস ব্যাস, আর আমার ভয় নেই। মানুষের গল্প শুনেও ভূতেরা ভয় পায়, ব্যাস এই যে আমি জেনে গেলাম, মোটেও আর ভূতকে ভয় পাবো না। আচ্ছা, ভূতের গল্প শুনে মানুষের বাচ্চা ভয় পায়, মানুষের গল্প শুনে ভূতের বাচ্চা ভয় পায়, তাহলে আর আলাদা থেকে কি হবে? মানুষের ভূতের জন্য একাকার হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। ডেকে দেবো আমাদের সবকটা ভূতের ছানাকে, সবাই তোমরা স্টেজে এসো। এসো, তোমরা সবাই চলে এসো মঞ্চে। এতগুলো ভূত একসঙ্গে, ভয় পাচ্ছেন নাকি একটু? আমরা সবের পক্ষ থেকে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোর জন্য একটা জোরে হাততালি, সব দর্শক কিন্তু ওরা কিন্তু জোরে হাততালি প্রত্যাশা করতেই পারে। আর এই যে বাচ্চাগুলো রয়েছে, কোনো ভূত কেন, কোনো অশুভ শক্তি যেন কোনোদিন ওদের ছুঁতে না পারে। এদের মধ্যে অসীম ক্ষমতা যেন আসে, যেন ঈশ্বর এদের সুস্থ এবং সুন্দর জীবন দান করে। এর মধ্যে এমন একটি বাচ্চাও আছে যে প্রায় 48 ঘন্টা ট্রেনে থেকে বম্বে থেকে এসেছে এবং সে ট্রেন থেকে এখনো বাড়ি যায়নি, কেবলমাত্র কবিতার টানে সে একেবারে স্টেশন থেকে গাড়ি করে ডাইরেক্ট এই মঞ্চে এসে হাজির হয়েছে। শ্রীনিকা, তুমি একটু সামনে এগিয়ে এসো প্লিজ, ওর জন্য আরো জোরে হাততালি। এবং অবশ্যই ওর অভিভাবককে আমি সাধুবাদ জানাচ্ছি যে এইভাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে উৎসাহ দেওয়ার জন্য। এরপর শব্দের রীতি অনুযায়ী আমরা প্রত্যেক বাচ্চার হাতে তুলে দেব বই এবং ওদের অবশ্যই প্রিয় চকলেট। তার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দিদিটি, আমাদের আজকের বিশেষ অতিথি শিল্পী দিদিটি নরেশ দা, সাথী এবং সুমন কবিরাজকে। আচ্ছা, বাচ্চাগুলো একটু এগিয়ে যাও। আচ্ছা, ওকে ঠিক আছে। সৌমেন্দুর হাতে বই এবং চকলেট তুলে দিচ্ছে দিদি। আপনি চট্টোপাধ্যায় এগিয়ে এসো। শ্রীনিকা, আয়ান, আয়ানের হাতে বই তুলে দিচ্ছে নরেশ দা। রাগী, রাগীকে রাগীর হাতে বই তুলে দিচ্ছে নরেশ দা।
রাখা আমাদের আজকের অতিথি শিল্পী, চিত্রশিল্পী, সবাই তাকে চেনে, সুমন কবিরাজ। তার হাতে বই, তার সে বই তুলে দিচ্ছে রাখার হাতে। সমৃদ্ধি, সমৃদ্ধি, আচ্ছা সমৃদ্ধি নেই এখানে। এরপর হিয়া, হিয়া, সৌজাত্য, সৌজাত্য, সাথে যাও। আহির, আহিরের হাতে বই তুলে দিচ্ছে সাথী। আমার দুটো যমজ ফুল আছে যাদের নাম অর্চিকা এবং অর্চিকা, তাদের হাতে বই এবং চকলেট তুলে দিচ্ছে সাথী বন্দ্যোপাধ্যায়। শাগনিক, শার্লিন, শার্লিনের হাতে বই এবং চকলেট তুলে দিচ্ছে দিদিটি। শ্রেয়ম, শ্রেয়মের হাতে বই এবং চকলেট তুলে দিচ্ছেন লরেন্স দা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় শিল্পী। অদ্বিতীয়া, অদ্বিতীয়ার অদ্বিতীয়ার হাতে বই তুলে দিচ্ছে শ্রদ্ধেয় শিল্পী লরেন্স দা। আমাদের এই শব্দের কচিকাচারা ফুলের মতো পূর্ণ বিকশিত হোক, এই প্রার্থনা করি। এই সন্ধ্যেবেলাও রোদ ওঠে, আমরা এই মঞ্চে রোদ্দুরের দেখা পাই। সেই রোদ্দুরের হাতে ছোট্ট একটা সুন্দর ভূত ছেড়েছে রোদ্দুর, সেই রোদ্দুরের হাতে বই এবং চকলেট তুলে দিচ্ছে আমাদের বিশেষ শ্রদ্ধেয় শিল্পী লরেন্স দা। এরপর আমরা আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যায় সমবেত হয়েছি কবিতা শুনব বলে, প্রথমে ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের বিশেষ অতিথি শিল্পী সাথী বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই শব্দের সকল সদস্যকে আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর সঞ্চালীর জন্য, সঞ্চালীর আগামী পথ চলার জন্য অনেকটা শুভেচ্ছা, শুভকামনা এবং অবশ্যই কৃতজ্ঞতা এমন একটি অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য। আজ এই মঞ্চে যেরকম শুরু থেকে অনুষ্ঠান দেখছি এবং শুনছি, তাতে প্রত্যাশা ক্রমশই বাড়ছে। ছোট ছোট কচিকাচাদের যে উপস্থাপনা দেখলাম তা সত্যি অনবদ্য। সঞ্চালীর আজকের যে অনুষ্ঠান, তার যে নাম, শিরোনাম যে আছে আজকের, শব্দের আলো আঁধার। আলো আঁধার কথাটা শুনলেই আঁধারের কবি হিসাবে, অন্ধকারের কবি হিসাবে প্রথম যে কবির নাম মাথায় আসে তিনি হলেন জীবনানন্দ দাশ। তার
125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে দিকে দিকে। যদিও জীবনানন্দের কবিতার মধ্যে অন্ধকারের কথা উল্লেখ থাকলেও আলো এবং কালো পাশাপাশি দেখতে পাই, এক সহাবস্থান দেখতে পাই। অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণের এক পথ দেখতে পাই। জীবনানন্দের অন্ধকারের মধ্যে কমলা রঙের রোদ্দুরের সন্ধান পাই। তাই আমার নিবেদনে পরপর দুটি জীবনানন্দের কবিতা। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠছে, আলোর রহস্যময়ী সহদরার মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা, সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পাড়ে আজ নেই। কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ। পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল, আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা। আর তুমি নারী, এই সব ছিল সেই জগতে একদিন। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল, মেহগনির ছায়া ঘন পল্লব ছিল, অনেক অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ। আর তুমি ছিলে, তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না, বুঝি না। ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পাড়ের কাহিনী, অপরূপ খিলান গম্বুজের বেদনাময় রেখা, লুপ্ত ন্যাসপাতির গন্ধ, অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি, রামধনু রঙের কাঁচের জানালা, ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায়, কক্ষ কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরের ক্ষণিক আভাস, আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়। পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত শ্বেত, রক্তিম গেলাসে তরমুজ মদ, তোমার নগ্ন নির্জন হাত, তোমার নগ্ন নির্জন হাত। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে ভোরের মেঘে নাগার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল।
সেইখানে শঙ্খচিল পানির বনের মতো হাওয়ার চঞ্চল। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নিয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ওপর। শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না গো। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। অসংখ্য ধন্যবাদ সাথীকে। এই মুহূর্তে আমরা যার কবিতা শুনলাম, শব্দের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়ার পালা। তাকে আমাদের শব্দের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার দিচ্ছে ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। তাকে উত্তরীয় উত্তাপে বরণ করে নেওয়া হবে এবং তার হাতে আমাদের শব্দের মেমেন্টো দেওয়া হচ্ছে। আমি এরপর আমরা তো কিছু কিছু ভূত দেখলাম, বাকি অদ্ভুত কি মুহূর্তের কি হবে? তারা কি হয়তো আপনার পাশের চেয়ারটায় বসে আছে? না, কাল্পনিক ভূতের কথা বাদ দিলাম। তার আগে আমরা দেখে নেব শব্দের কচিকাচেরা কি ভূতের কবিতা পরিবেশনা করছে। এখন মঞ্চে ডেকে নিচ্ছি এই পর্বের সঞ্চালিকা পারমিতাকে। এই রে, এ কি হলো? আবার আমি একটা অন্ধকার জায়গায় চলে এলাম কেন? কি হচ্ছে আজকে আমার সাথে? এই মাত্র এই ভূতের জায়গা থেকে একটু মিলেমিশে একাকার হলাম, তারপর আবার স্টেজে এসে দেখছি আবার চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, এর আগের ভূতেদের সঙ্গে মিশে দেখলাম খুব একটা যে ভূত মানে ভয়ঙ্কর তা তো নয়। তাহলে বরঞ্চ একটা ভূতের ছড়া শোনা যাক, দেখি কি বলে। ভূতের ছড়া লিখবে বলে সেদিন হরেন হাটি, যেই বসেছেন হঠাৎ মাথায় মারল কি জুত চাটি। তাকিয়ে দেখে কেউ ঘরে নেই, তিনি একদম একা। ভয় নয় ঠিক একটুখানি, খেলেন ভেবাচাকা। জানলা কপাট বন্ধ করেই ছড়ার মাত্রা মিল, যেই ভেবেছেন হঠাৎ পিঠে পড়ল ঘুষি কিল। হরেন হাটি দাঁত কপাটি লেগেই দু চোখ বোঝা, শুনতে পেলেন পুঁতির ছড়া নয় লেখা খুব সোজা। বোঝো দেখিনি কারবার, একে ভূতের ভয় পায় সবাই, একটু মানুষের সঙ্গে একাত্ম করবে বলে তবু কবি ভূতকে নিয়ে ছড়া লিখেছেন। উমা কি বিপত্তি, ভূতের ছড়া লিখলেও দেখি এরা পছন্দ করে না। আচ্ছা, এই ভূতেরা ঝুট না সত্যি? আমি না কিছু সত্যি বলছি, বুঝতে পারছি না তো।
ভূত সত্য, ডাইনি ডাকিনি ডান বা ডাইন নিয়ে আজও খেলা চলছে ফাইন। আজও ঝাড়ফুঁক ওঝার লাইন, এসব তাড়াতে নেই কি আইন? প্রেত পেঁচো তাল বেতাল পিশাচ, জুজু নিশি জিন মামদু কি সাজ থাকে কোথাও রা শ্মশানে না বনে, নাচে সুখে বুকে ভীরুদের মনে। কে যে অদ্ভুত, কে যে অদ্ভুত, যায় না তো চেনা, সবই অদ্ভুত। ভূতের খাতাটা এবারে মুড়ব, সব ভূতি আজ ভূতপূর্ব। বাবা, কিছুই বুঝে উঠতে পারছি না, সত্যি কথা বলছি। মানে এত ভূত সম্পর্কে একসঙ্গে কথা শুনছি না, কি একটা কথায় বলে না যে ভূতের বাপের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, আমারও যেন তাই মনে হচ্ছে যে আমার চতুর্দিকে যেন ভূতের বাপের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। রাত দুপুরে বিকট সুরে বাজছে কিসের বাদ্য, কেওড়াতলার শেওড়া গাছে ভূতের বাপের শ্রাদ্ধ। গাছের তলায় বিশাল উনুন, চাপিয়ে তাতেই ডেচকি, পেতনি পিসি রাচ্ছি ডিসি, ছ্যাঁচড়া ছুচোর ছেচকি। পচা প্যাঁচার পায়েস পুরি, গুবড়ে পোকার দোরমা, কাকড়া বিছের কোপ্তা কাবাব, কেউটে সাপের কোরমা, কেঁচোর সাথে এঁচোর ভাতে কেন্ন ক্রিমের কাটলেট, শুকিয়ে শকুন ড্রাই ফ্রাই রোস্ট, মিলবে সবই ভরপেট। জ্যান্ত চোখের জ্যাম জেলি সস, উই উকুনের অম্বল, মাকড় সাঝাল জোনাকির ডাল, গোবর পোকার দম্বল, মশা মাছির মালাইকারি, গুগলি গেরির ঘন্ট। দেখেই সবাই গান জুড়ে দেয়, ইস কি খাসা কণ্ঠ। ফিরিঙ্গি ভূত ভিরিঙ্গি ভূত, সিরিঙ্গি ভূত প্যাংলা, লাইন দিয়েই বসলো খেতে মামদো হ্যাংলা ক্যাংলা। বলছি সত্যি ব্রহ্মদত্তি, ডাকিনি শাকচুন্নি, চেঁচায় সবাই ভূতের বাবা করেছে খুব পুণ্যি। মুন্ডু ছাটা স্কন্ধ কাটা অন্ধ আতুর ল্যাংড়া, হোতকা গেড়া কোতকা নেড়া ঘোতক টেরা চ্যাংড়া। একা নড়ে গলায় দরে শুকিয়ে মরে শুটকো, আগুনে পোড়া আকাশে ওড়া শ্মশানে ঘোড়া উটকো। টাটকা বাসি ভূতের রাশি সবাই পাজি পাক্কা, গেছো মেছো পিশাচ পেচো এ ওকে দেয় ধাক্কা। কাড়াকাড়ি মারামারি লাগলো লড়াই দাঙ্গা, মায়ের ডাকে ঘুম ভেঙে যায় ভয় ভেঙে হই চাঙ্গা। সত্যি বাবা, এরকম যদি কিছু হতো আর আমি ঘুম থেকে উঠে দেখতাম যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, তাহলে আমারও যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়তো। আচ্ছা, এই যে এরা এত আজে বাজে খায়, তারপর কিরম কথা বললো শুনলেন? বলছে ভূতের বাবা নাকি পুণ্যি করেছে। আরে বাবা, তুই যদি পুণ্যিই করবি তাহলে তুই ভূত হবি কেন? যাক বাবা, এত কথা আমার জানার দরকার নেই। আমি তো মোটামুটি যা মুখে বলছি তাই তো দেখছি ভূত সমাজে হয়ে যাচ্ছে। একটা মিঠে করায় একটা ছড়া শোনাবে না কেউ আমাকে? দেখি এরকম কোনো ভূত আছে কিনা। কুলোর মতো কান দুটো আর মুলোর মতো দাঁতগুলো, প্যাক প্যাকাটি ক্যাগড়া কাটি, লম্বা পার হাতগুলো, পায়ের পাতা উল্টো আটা, চোখগুলো লাল আগুন ফাটা, দেখলে গায়ে দেয় তো কাট। বিকট ভূতের জাতগুলো, কবন্দ বা স্কন্দ কাটা, মুন্ডু কোথায় মুন্ডু ছাটা, দুহাত দিয়ে চাপটে ধরে কার মটকেই সাবার করে, বইতে গলায় আদুল গায়ে, বেড়ায় ঘুরে খরম পায়ে। বেল গাছে বাস বলছি সত্যি, খুব জ্ঞানী ভূত ব্রহ্মদত্তি। বেল গাছে বাস বলছি সত্যি, খুব জ্ঞানী ভূত ব্রহ্মদত্তি। ভূতের বাবা খেলছে দাবা,
লোক দেখলেই মিলছে থাবা। ভূতের কাকা মাথায় ঝাঁকা, খুঁজছে খাবার নজর বাঁকা। ভূতের দাদা মেখে কাদা, সাজছে গলা গা মা বাঁধা। ভূতের মামা দিয়ে হামা ধাই ধুমা দুম বাজায় ধামা। ভূত পেদনি দৈত্যী দানব কোথায় থাকে সত্যি জানো? শ্মশান মশান গভীর বন, না বিরুদের নরম মনে। ভূত চেনা ভাই নাইকো সোজা, ভূত তাড়াতে নাচেন ওঝা। ভূতরা কাঁদে ভূতরা হাসে, ভূত ঘোরে আজ চতুর্পাশে। বাবারে বাবারে বাবা, বললাম একটা মিঠে মিঠে ভূতের ছড়া শুনবো, তা নয় আমাকে আরো ভয় দেখিয়ে চলে গেল। বলছে ভূত ঘোরে চতুর্পাশে। ভাল লাগছে না এসব। আচ্ছা দেখুন তো, এই তো একই কি সব বড় বড় চোখ, কুলোর মতো কান, এইসব বলে ভূতের বর্ণনা দিল। এরপর যদি আবার পেতনি এসে জোটে তখন কি হবে? হে ভগবান, আমাকে বাঁচাও। ট্যাংরার খাল ধারে গোটা কয়ে চ্যাংরা, ট্যাংরা মাছের সাথে খায় আম ল্যাংড়া। গাছ থেকে দেখে তাই পেতনিরা সব্বাই রেগে মেগে তেড়ে এলো নিয়ে মুড়ো খ্যাংরা। প্রতিদিন রাতে ওই বেল্লায় কেল্লায় পেতনিরা নাকি সুরে কাঁদে আর চেল্লায়। কুলো কান মুলো দাঁত ঝুলো নাক ফুলো হাত, দেখে ভয় কুপোকার চেহারার জেল্লায়। পেতনির পাঁচ পিসি যাতে যারা জাপানি, সারাদিন বসে বসে খায় কষে চা পানি। টোকিও বা ওসাকায় গিয়ে রাতে ধোসা খায়, ধোসা খেয়ে গোসা হলে গায়ে গামা ধাপানি। পেতনির পাঁচ মাসি থাকে যারা চীনেতে, রাতে তারা কাজ করে ঘুম দেয় দিনেতে। কাজ মানে শুধু যাওয়া আর নাচ ও গান গাওয়া, ধার করে করে ওরা ডুবে থাকে ঋণেতে। পেতনির দিন মামা মেছো গেছো পেঁচো, বলে ভোরে জোরে জোরে 900 বার হেঁচো। এটা ব্রেথ প্রাণায়াম, দেখো মেলে কি আরাম, খেয়ে দে নিচে গিয়ে হেসে খেলে বেচো। ও বাপরে বাপরে বাপ, প্রেতেদের প্রাণায়াম যেটা করে নাকি আরাম হয়। 900 বার হাঁচি। আমি তো 9 বার হাঁচলেই কাহিল হয়ে যাই একেবারে। মানে বুঝতে পারছেন, এই প্রাণায়াম যেসব ভূত করে তাদের কি শক্তি। এইরকম একটা ভূতকে যদি একবার বশ করে ফেলতে পারতাম না, ও কি মজাই না হতো। দেখি আমি সেই চেষ্টাই করি। লিমেরিক 10 ভূত প্রেত বশ। সব সময়েই উদাস উদাস, চিন্তিত খুব কবি ভূত। ওর প্রতিভায় ভূত জগতের সবাই ভীষণ অভিভূত। ওর কবিতার রসে ভেসে কত ভূত যে হেসে হেসে গলতে গলতে হলেন শেষে একেবারেই দ্রবীভূত। দোলের রাতেই দল বেঁধে সব হঠাৎ হলেন আবির্ভূত। পাঞ্জাবি ভূত, গুজরাটি ভূত, বাঙালি ভূত, দ্রাবিড় ভূত। রং মেখে সব সাজলো ঢং, নাচের গানের আজব ঢং। এ ফাঁক ভূত ও দাগ ভূত, এ রং ভূত আবির্ভূত। উল্টো ছিরিং নামের উল্টো ভূতটা থাকে জার্মানে। প্যাক প্যাকাটি খ্যাংরা কাঠি, লম্বা রোগা যার মানে। চোখ দুটো গোল আমরা আঁটি, সবার সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকে। উল্টো পাল্টা বকে সে, নেই যার মানে। মেছো ভূতের মেজো দাদু থাকেন যিনি কোরিয়ায়। চেঁচানে রাতে মাছ ধরিয়ায়, আয় ছুটে মাছ ধরিয়ায়। মাছ আমাদের খাওয়াই স্বভাব, সমুদ্রে নেই মাছের অভাব। মৎস্যভূতের বৎস সবাই, মাছ খেয়ে পেট ভরিয়ায়। গেছো ভূতের সেজো পিসির, নিবাস এখন চাইনাতে। গভীর রাতে খোঁপা বেঁধে মুখ দেখে রোজ আয়নাতে।
পিসির দারুণ সাজের বাহার, বিভোর ভুলেই নিদ্রা আহার, রূপ দেখে তার পটল তোলে, সিংহ হাতি হায়নাতে। কৈলাসেতে থাকেন সুখে নন্দী ভূত আর ফিরিঙ্গি ভূত, বিদেশ থেকে ঘুরতে এলো সেথায় একটা ফিরিঙ্গি ভূত। দেখেই তাকে বললে নন্দী, তোকে বোতলে করব বন্দি। শুনেই বাঁচাও বাঁচাও বলে ছুটল রোগা শিরিঙ্গি ভূত। হোঁতকা ভূতের মেয়ের বিয়ে কোঁতকা ভূতের ছেলের সাথে, হ্যাংলা প্যাংলা ক্যাংলা সবাই বসলো খেতে গভীর রাতে। পচা প্যাঁচার পায়েস খেয়ে আনন্দে গান উঠল গে, কাঁকড়া বিছের মালাইকারি খাই চেটে সব উল্টো হাতে। বিদঘুটে এক ভূতের ছানা থাকতো বিন্ধ্য পর্বতে, খান 50 মুরগি ও হাঁস ডুবিয়ে খেত শরবতে। তার কি চড়ার ঘুষির বাহার, ঘুষির ঘায়ে ভাঙতো পাহাড়। চড় মেরে সে মারতো মানুষ, সত্যি ভূতের চড় বটে। হুতুমগড়ের ভুতুম ভায়া খুব বেয়াদব বেয়ারা, মানুষ গরু ছাগল ছেড়েই খায় সে আপেল পেয়ারা। খবর শুনেই ভূতের রাজা বললে, ওকে দেবই সাজা, এক চড়েতেই বদলে দেব বদমাসটার চেহারা। সত্যি কথাই বলছি ব্রাদার, করছি না ভাই হিউমার, নিজের চোখেই এলাম দেখে, নয় শোনো ভুল রিউমার। শালকে গিয়ে কালকে রাতে দেখা হলো এক ভূতের সাথে, ঝুলছে গায়ে পায়ে হাতে 1005 টিউমার। আচ্ছা, এটা কিরকম অদ্ভুত কথা বলুন তো। আমাদের তো রোগ জ্বালা হলে মরে গিয়ে আমরা ভূত হই, মানে আমি তো পেতনি হব, যাই হোক, কিন্তু ভূতেদেরও আবার টিউমার হয়। আর একটা কথা শুনলেন, ভূত হলেই পচা পেঁচার পায়ে সিঁদুর ছুঁচো ছেঁচকি এগুলো খেতেই হবে। আচ্ছা, ওই ভূতের রাজার কিরকম এটা কথাবার্তা, একজন একটু আপেল টাপেল খেয়েছিল বলে তাকে অমনি মানে এরকম ভাবে সাজা দেবে? কিন্তু একটা না ভালো কথা শুনলাম, আর আমি তো পেতনিই হব মরে, আয়না দেখে কিন্তু সাজতে পারবো, মরে গেলেও কিন্তু সাজাটা ছেড়ে দিতে হবে না। ভাবতেই বেশ ভালো লাগছে। বেশ আঁধার রাতে চাঁদনি, ও না ভূতেদের তো আর অমাবস্যা, ঠিক আছে, অমাবস্যার আঁধার রাতে আয়না দেখে কি সুন্দর সেজে নাকিশোরে খুব রোমান্টিক একটা গান গাইবো। ভূত আমার পুত, পেতনি আমার জি, ভূতকে খাওয়াই গুংলিং এরি, পেতনি খাবেন কি? পেতনি খাবেন শশার স্যালাড, মশার মালাইকারি, চালতা বেটে আলতা ফেটে অম্বল 10 হাঁড়ি, পিঁপড়ে পুডিং পেঁচার পায়েস কাঁকড়া বিছের বড়া, ডেচকি ভরা ছেঁচকি চুঁচোর ব্যাং পচা 5 কড়া। বাপরে বাপরে বাপ, সেই একই কথা, খেতে সবাই ভালোবাসে, মানুষে ভালোবাসে, ভূতেও ভালোবাসে, বুঝতে পারলাম, কিন্তু এই একই রকম এত খাবার বাবা আমার মোটেও ভালো লাগছে না। মানে এইসব খাবার দাবার গুলোর গল্প শুনে আর নাম শুনে না, কি বলা যায় বলুন, কি বলবো, আমার মানে অভূতপূর্ব লাগছে। ছোট এক রত্তি বেটে বেদ দত্তি, বলি শোনো সত্যি, নয় মিছে গল্প, বেটা ভারে দস্যি, খেয়ে লাল লস্যি, তাতে গুলে নস্যি, নাকে দিল অল্প, খেয়ে ঝাল সিন্নি, তার সে যোগিন্নি, দিশি শাক চুন্নি, বসে খুব কাঁদত। রাতে চাঁদ উঠলে সব তারা ফুটলে, ঝোড়ো হাওয়া ছুটলে কোষে চুল বাদ্য, পিসি তার ডাইনি, খেয়ে বলে খায়নি, পেয়ে বলে পাইনি, বলে রেগে নাচতো। মামা তার মামদো, বলে মুঝে কামদো, লেবু কলা আমদো, ফল খেয়ে বাঁচতো।
এই তো এই তো পেয়েছি, একটা অন্তত মন্দভূতকে পেয়েছি যে আজে বাজে খায় না, ফল খেয়েই বাঁচে। তাহলে এত ভূত করার কোনো মানে দেখছি না। হবো, ভূত হবো তো হবো, সবাইকে কি আর রাজার নজরে পড়বে নাকি? আমি ওসব খাবো না, আমি বাবা ফল খেয়েই বাঁচবো, মানে মরবো নাকি বাঁচবো দূর, ভীষণ কনফিউশন, পরে বোঝা যাবে। ভূত ভূত করো কেন? ভূতকেও দেখেছো, অহেতুক ভয়টাকে মনে পুষে রেখেছো। ভূত বলে কিছু নেই যেন এই ধরাতে, পারোনি কি ভয়টাকে মন থেকে সরাতে? ভীরু যারা ভয় পেয়ে কাঁদে পাড়া কাঁপিয়ে, দড়ি দেখে সাপ ভেবে উঠে ভয়ে লাফিয়ে, আর যারা ডান পিটে ডাকাবুকো বিচ্ছু, ভূত প্রেত ইত্যাদি মানে না কিচ্ছু। ভুল বুঝে ভয় পাও, ভয়টাই বদভূত, ছায়া থেকে চমকাও, সত্যি কি অদ্ভুত। আচ্ছা, বললেই হলো যে ছায়া দিকে চমকাও, সত্যি কি অদ্ভুত, আবার বলে ভূত ভূত করো কেন? চোখের সামনে দেখতে পাচ্ছি এত ভূত ঘুরে বেড়াচ্ছে, বলে ভূত ভূত করো কেন? আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার বলুন তো, সত্যি বাবা, ভূতেদের যেন সবই অদ্ভুত। ভূত প্রেত দত্তি আছে নাকি সত্যি? জানি না জানি না জানি না, রাক্ষস রাক্ষসী গল্পে থাক খুশি, তাই রে ভাই রে তাই রে, খক্ষস খক্ষসী গল্পে হয় খুশি, চাই রে তাই রে ভাই রে। ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর। চুপ কর। চুপ কর মানে? ভূত কি নেই নাকি? ভূত? ভূত আবার কি? অদ্ভুত অদ্ভুত শতভূত পদভূত, গেছো ভূত মেছো ভূত, কেঁচো ভূত পেঁচো ভূত, খাদা ভূত খাদা ভূত, দিদি ভূত দাদা ভূত, যাহা ভূত তাহা ভূত, আহা ভূত বাহা ভূত। আচ্ছা, ভূতেদের পদবি হয়? হ্যাঁ হয়তো, মানুষ মরেই তো ভূত হয়। যেমন যেমন? ঘষে ভূত বসে ভূত, গরু ভূত মোষ ভূত, সেন ভূত পাল ভূত, টক ভূত জাল ভূত, ধরে ভূত কর ভূত, বউ ভূত বড় ভূত, সাহু ভূত সাহা ভূত, আহা ভূত বাহা ভূত। এই ভূতেদের নিয়ে ছেলে খেলা করতে নেই, সব কিছুতেই ভূত থাকে জানো। সব কিছুতে? তার মানে? আসে ভূত বাসে ভূত, হাসি ভূত ফাঁসি ভূত, লাশে ভূত খাসে ভূত, ছাই ভূত পাশে ভূত, বাই ভূত রাও ভূত, আও ভূত যাও ভূত, রাহা ভূত লাহা ভূত, আহা ভূত বাহা ভূত। আচ্ছা, ভূতেদের কি একই রকম চরিত্র হয়? মানে সবাই কি শুধুমাত্র ওই মানুষকে ভয় দেখাতেই ভালোবাসে? না না, একদমই না। মানুষদের কি একই রকম চরিত্র হয়? তাহলে ভূতেদের কেন হবে? তাহলে? সুখী ভূত দুঃখী ভূত, খোকা ভূত খুকি ভূত, ছোড়া ভূত ছুরি ভূত, বুড়ো ভূত বুড়ি ভূত, খুঁড়ি ভূত খোড়া ভূত, হো ভূত হাহা ভূত, আহা ভূত বাহা ভূত। ভূতেদের নিশ্চয়ই একই রকম দেখতে, সেই কিরম শিরিঙ্গিয়ে লম্বা লম্বা, তাই না? একদমই না। তাহলে? তাহলে কি রোগা ভূত মোটা ভূত, কাটা ভূত গোটা ভূত, লাঠি ভূত ছোটা ভূত, গুলি ভূত টোটা ভূত, ঘটি ভূত লোটা ভূত, এটা ভূত ওটা ভূত, হে হে ভূত হা হা ভূত, আহা ভূত বাহা ভূত। আচ্ছা, এই রোগা মোটা এসব ছাড়া আর অন্যরকম দেখতে হয় ভূতেদের? হ্যাঁ হয়তো। কিরকম কিরকম? নেড়া ভূত গেড়া ভূত, কানা ভূত টেরা ভূত, নিশি ভূত দিশি ভূত, মাসি ভূত পিসি ভূত, কাঠি ভূত খাঁটি ভূত, থালা ভূত বাটি ভূত, হিহি ভূত হাহা ভূত, আহা ভূত বাহা ভূত। বাবা রে বাবা,
তুই যা বিবরণ দিচ্ছিস তাতে আমার মনে হচ্ছে এবার তুই বলবি আলিভূত কালীভূত মোটে ভূত মালি ভূত ধুলোভূত বালিভূত ভরা ভূত খালি ভূত কালীভূত তালিভূত কাপা ভূত ফালি ভূত চালিভূত যাহাভূত আহা ভূত বাহা ভূত। হ্যাঁ, এবার তো তুই বলবি যে কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত চালু ভূত পোকা ভূত ভূতা ভূত চোখা ভূত হারা ভূত জেতা ভূত ছানু ভূত নেতা ভূত ডায়া ভূত বায়া ভূত আহা ভূত বাহা ভূত। এখনো বাকি আছে? হ্যাঁ আছে তো। ও বাবা, তাড়াতাড়ি বল না। ডাম্ভূত খামভূত নামভূত ধামভূত আমভূত জামভূত চিঠিভূত খামভূত ডানভূত বামভূত তুমভূত হামভূত কায়াভূত ছায়াভূত আহাভূত বাহাভূত। ও রকন, এবার তো মনে হচ্ছে ভূতেদের নিয়ে আমি একটা রক সঙ্গ গিয়ে দিতে পারবো, শুনবি? মাপাভূত চাপাভূত কাপাভূত চাপাভূত খোলাভূত চাপাভূত ফোলাভূত পাপাভূত জোলাভূত দোলাভূত জোলাভূত পোলাভূত যাহাভূত তাহাভূত আহাভূত বাহাভূত। এরকম করে বলতে নেই, কখন যে এসে ঘাড় মটকে দেবে সেটা কেউ জানে না। তাহলে কেমন করে বলবো? খুনি ভূত ঋষি ভূত মুনি ভূত রাগে ভূত রাগে ভূত ঘুঘু ভূত রাগে ভূত চোর ভূত ঠক ভূত দানব ভূত জগ ভূত দয়া ভূত মায়া ভূত আহা ভূত বাহা ভূত নমো নমো। বাবারে, এত বিশ্বাসের সঙ্গে বলছিস যে আমার তো এবার সত্যি মনে হচ্ছে ভূত আছে। হ্যাঁ আছে তো। জুজু ভূত চিন ভূত তিজি ভূত ক্ষীণ ভূত চেনা ভূত চিন ভূত ধনী ভূত দিন ভূত সাদা ভূত কালো ভূত বাজি ভূত ভালো ভূত কাহা ভূত কাহা ভূত কাহা ভূত আবার আমি ডেকে নিচ্ছি আবার এবার দ্বিতীয় পর্যায়ের সব ভূতের ছানাগুলোকে। একই সঙ্গে আমি ডেকে নিচ্ছি, এই যে এত সুন্দর একটা পরিবেশনা দেখলাম, ভূত পেতনি বলা যেতে পারে, কিন্তু আদতে সম্পর্কটা মা এবং মেয়ের সম্পর্ক। সেই পারমিতা এবং কোজাগরি, এই দুই ভূতকে সামনে একটু ডেকে নিচ্ছি। ভূতের সম্পর্কে একটা তথ্য আমি জানাতে পারি, এটা আমি একটা কুইজ করেও রাখতে পারি যদি আমাকে সঞ্চালী ম্যাম পারমিশন দেন। ভূতের সম্পর্কে যে মেয়েরা মরলে ভূত হয়, শাকচুন্নিও হয়, কোন মেয়েরা মরলে ভূত হয় আর কারা মরলে শাকচুন্নি হয়, দেখবো আমি এর উত্তর কে দিতে পারে, তারপর তো আমি আছি। আচ্ছা, আমাদের তো অডিয়েন্সের জন্য কুইজ থাকে, এটা না হয় একটা কুইজ হয়ে রয়ে গেল যে কে মরলে ভূত হয় আর কোন মেয়ে মরলে শাকচুন্নি হয়। এবং অবশ্যই আপনারা জানেন যে সেই উত্তর যিনি দিতে পারবেন তিনি, তার জন্য শব্দের পক্ষ থেকে রয়েছে ভুতুরে নয় বাস্তবের একটা পুরস্কার। আমরা শব্দের সেক্রেটারি বিশ্বজিৎ সেন এবং আমার শ্রদ্ধেয় দিমনি মৌসুমী মিশ্র মুখার্জিকে একবার ডেকে নিচ্ছি মঞ্চে, এই শব্দের বাচ্চাগুলোর হাতে বই তুলে দেবার জন্য। আচ্ছা, একই সঙ্গে আমি ডেকে নিচ্ছি, এই যে এতক্ষণ ধরে কবিতার সঙ্গে যে ভূতগুলো তাদের অঙ্গি ভঙ্গি দেখিয়ে, নাচ দেখিয়ে সুন্দর করে পরিবেশনাটাকে আরো জমজমাট করে তুলল, সেই সকল বাচ্চাগুলোকে সমৃদ্ধি, সময়িতা, পৌলমী, দেবাদ্রিতা, শ্রেয়াদিতা, শ্রীদাত্রী, স্বয়ংদূতি, দেবসৌর্যা এবং পিহুনাকে।
আচ্ছা তুমি যেতে পারো, যাও 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 যাও। এই ভাগ্যিস আমি যখন স্টেজে ছিলাম তখন এরা মানে স্টেজে আসেনি, আমি কিন্তু ভয় পেয়ে গিয়ে ভুলে যেতাম সঞ্চালনা করতে। কি সাংঘাতিক লাগছে, ওরে বাপরে! ওদের জন্য একটা জোরে হাততালি তো আমরা আশা করতেই পারি। একদম। ওদের হাতে বই এবং ওদের প্রিয় চকলেট তুলে দিচ্ছে শব্দের সেক্রেটারি শ্রী বিশ্বজিৎ সেন। দিমনি আপনিও প্যানেলই দিতে থাকুন, একটা খাবো। হ্যাঁ দিতে থাকুন, দাঁড়া কোজা করে সামনে চলে আসো। তোমরা এক এক করে সামনে চলে এসো, যারা আসছো এক এক করে সামনে চলে আসো, ওদের জন্য একটা জোরে হাততালি হোক। একটা কথা না রুজবা? বলে আমি পাচ্ছি না, আমাদের এই যে পুরো প্রোগ্রামটা, এই পুরো প্রোগ্রামটা আপনারা জানেন, আমরাও জানি যে এত সুন্দর একটা প্রোগ্রাম কতবার সামনে রিহার্সাল দিতে হয়, স্টেজ রিহার্সাল দিতে হয়, তার আগে ফাইনাল রিহার্সাল থাকে। আর আমাদের কিন্তু ফাইনাল, স্টেজ বা স্টেজ এই তিনটেই একসাথে এত দিন ধরে। মানে কবিতা শুধু শেখানো নয়, এই যে অনলাইনেও এত ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, এর জন্য কিন্তু আমরা সঞ্চালী ম্যামকে একটা বিশাল বড় হাততালি উপহার দিতেই পারি। আমার মনে হয় যে ওই পুরো বাচ্চাগুলো যেভাবে, সত্যি তাই, মানে একটাও অফলাইন রিহার্সাল না করে ওদের বোধহয় এতে আত্মবিশ্বাস আরও কিছুটা বেড়ে চলেছে। পুরো অনুষ্ঠানটা, মানে যারা সত্যি যুক্ত তারা জানেন পুরো অনুষ্ঠানটা অনলাইন রিহার্সালে হয়েছে এবং নাচের সাথে এই যে কোরিওগ্রাফি, তার সাথে কবিতার অবশ্যই তাথয়ের যিনি কর্ণধার পৌলমী, আমি তাকে বারবার বলি যে মানে নিষ্ঠার একটা নাম হচ্ছে পৌলমী মুখার্জি। তো অসাধারণভাবে একবারের জন্য কিন্তু এরা সামনাসামনি হয়নি, পুরো জিনিসটা একটা অনলাইন রিহার্সাল। এবং এই বাচ্চাগুলো বোধহয় এখনকার প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে এত সুন্দর একটা পরিবেশনা করছে, এদের জন্য আমি তো গর্বিত, আশা করি আপনারাও। আচ্ছা হ্যাঁ, ওখান থেকেও শুনলাম যে অডিয়েন্সের ওখান থেকেও আমরা শুনতে পাচ্ছি হাও মাও খাও। আসলে হ্যাঁ পৌলমী রয়েছে ওখানে, ঠিক আছে তুমি কি